বাংলাদেশি পর্যটকের আকাল, ধস নেমেছে ভারতের পর্যটন ব্যবসায়। শেষ 5 দিন হলো শিলিগুড়ি ও ঢাকার মধ্যে বাসের চাকা ঘুরেনি। যাত্রী না থাকায় বাসের কাউন্টারও ফাঁকা। একদিকে ভিসা জটিলতায় বাংলাদেশি পর্যটকের আকাল, অন্যদিকে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক সম্প্রচার। এমন পরিস্থিতিতে বাস চালিয়েও কোনো লাভ হচ্ছে না বলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা শিলিগুড়ির মধ্যে বাস পরিষেবা বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। প্রায় লাটে উঠেছে হোটেল ব্যবসা। উত্তরবঙ্গের ট্যুরিজমের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা ভারত সরকারকে উদ্দেশ্য করে এবার প্রশ্ন করতে শুরু করেছেন, আর কতদিন চলবে এভাবে? পর্যটনের পাশাপাশি চিকিৎসা, পড়াশোনার জন্য বহু মানুষ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের উত্তর সহ শিলিগুড়িতে আসেন। মূলত চ্যাংরাবান্ধা সীমান্ত হয়ে শিলিগুড়ি একবার পৌঁছাতে পারলে খুলে যায় পর্যটনের দুয়ার। দার্জিলিং, সিকিম, আসাম, বিহার থেকে নেপাল, ভুটান, এমনকি চীন সীমান্ত পর্যটনের অভাব সম্ভাবনার কারণে সারা বছর ভিড় লেগে থাকে এই এলাকায়। স্বাভাবিক কারণেই সময়ের ব্যবধানে পর্যটকদের সুবিধার জন্য চালু হয়েছিল ঢাকা থেকে শিলিগুড়ি সরাসরি ট্রেন, মিতালি ও বেসরকারি বাস পরিষেবা। 5 আগস্টের পর বাংলাদেশের চলমান নানা পরিস্থিতির কারণে ট্রেন পরিষেবা বন্ধ করে দেয় ভারত। এবার পর্যটক সংকটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ার পথে বাস পরিষেবাও। যে বেসরকারি পরিবহন সংস্থা তাদের একজোড়া বাস শিলিগুড়ি ও ঢাকার মধ্যে চালাতো, গত আগস্ট মাসের আগেও তাদের বাস যাত্রীতে ঠাসা থাকতো। পরিবহন সংস্থাটি বলছে 5 দিন অপেক্ষা করেও যাত্রী মিলছে না। পরিবহন সংস্থার একটি কাউন্টার মাল্লাগুড়ি এলাকায় রয়েছে। মঙ্গলবার সেখানে গিয়ে দেখা গেল 2 জন কর্মী বসে রয়েছেন, পুরো কাউন্টার ফাঁকা। কাউন্টারে কর্মরত সংস্থার কর্মী শিবপ্রসাদ ঘোষ জানান, বাংলাদেশের পরিস্থিতির জন্য প্যাসেঞ্জার নেই, যাও 2 থেকে 1 জন হচ্ছে, তাদের দিয়ে তো বাস চালানো সম্ভব না। ভারত সরকার ভিসা দিচ্ছে না, ভিসা না দিলে কিভাবে বাস চলাচল স্বাভাবিক হবে? আমরা চাইছি ভারত সরকার আবার ভিসা দেওয়া শুরু করুক, এতে আমাদের বাস পরিষেবা চালু হবে। 3 জন কর্মী কাউন্টারে কাজ করি, কাউন্টার চালাতে খরচ রয়েছে, এমন চললে তো কাউন্টারের ঝাঁপ বন্ধ করে দেওয়া ছাড়া উপায় থাকবে না। বর্তমানে শিলিগুড়ি থেকে ঢাকা যাওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মানুষ ছোট গাড়ি ভাড়া করে চ্যাংরাবান্ধা পর্যন্ত যাচ্ছেন। অনেকে পরিবহন সংকটের কথা মাথায় রেখে আগে থেকেই বাংলাদেশে গাড়ির বুকিং দিয়ে রাখছেন, পরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। 2-4 জন যাত্রীর জন্য বাস চালিয়ে লাভ নেই জানিয়ে সংশ্লিষ্ট পরিবহন সংস্থার ম্যানেজার বাবলু ঘোষ বলেন, 2 মাস যাবত যাত্রী কম হচ্ছিল, সেখানে এখন আর যাত্রী পাওয়া যাচ্ছে না। প্রতিদিন একজোড়া বাস 2 দেশের মধ্যে চলাচল করে। 2টি পরিষেবায় বর্তমানে বন্ধ করে রাখা হয়েছে। এদিক হাসমি চক, মহাত্মা গান্ধী চক, জংশন, মাল্লাগুড়ি, বিধান মার্কেট এলাকার একাধিক হোটেলে বাংলাদেশ থেকে নাগরিকরা এসে থাকতেন। বাংলাদেশের নাগরিকদের যাতায়াত কমায় হোটেল ব্যবসায় যে প্রভাব পড়েছে তা বিভিন্ন হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে স্পষ্ট হয়েছে। তারা জানান, সরকার পতনের পর বাংলাদেশের নাগরিকদের যাতায়াত শিলিগুড়িতে একেবারে কমে গেছে। আগে যারা ভিসা পেয়েছিলেন সেই সব মানুষরা ট্যুরিস্ট ভিসা নিয়ে আসছেন, কিন্তু ভিসার মেয়াদ প্রায় শেষ। শিক্ষা ও চিকিৎসার জন্য বহু মানুষ এদেশে আসেন, কিন্তু সেই সংখ্যা তলানিতে ঠেকায় নিশ্চিতভাবে আর্থিক ক্ষতি হচ্ছে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে জানি না।